আল্লাহর হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম মা হাজরা এবং শিশু ইসমাইলকে কর্কশ সেই মরুভূমির মাঝে রেখে কোনো কথা না বলে ফিরে যেতে লাগলেন। মা হাজরার উপলব্ধি হলো আল্লাহর ওয়াহি ছাড়া ইব্রাহিম আলাইহিসসালাম কখনোই এমনটা করার কথা না। তিনি তাকে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে আমাদের এখানে রেখে যাওয়ার আদেশ করেছেন? এবার ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, হ্যাঁ। ব্যাস এতটুকুই তাদের দুজনের জন্য যথেষ্ট ছিল। আশপাশে পানি নেই, কোনো প্রকার আশ্রয় নেই, কিন্তু এটা আল্লাহর আদেশ ছিল এতটুকু জেনেই মা হাজরা তার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবেই মেনে নিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের অল্প কিছু রেখে যাওয়া খাবার দাবার ফুরিয়ে যেতেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ইসমাইল কান্না আরম্ভ করল। মা হাজরা দুই পাহাড়ের মধ্যে ছোটাছুটি করতে আরম্ভ করলেন, যদি কোনো আশ্রয় পাওয়া যায়, যদি কোনো পানির সন্ধান পাওয়া যায়। সাফা আর মারওয়া পাহাড়ে 7 বার তিনি এক মাথা থেকে আরেক মাথায় ছুটলেন, একটি মানুষেরও সন্ধান পাওয়া গেল না। কোনো মানুষের সন্ধান পাওয়া না গেলেও সাধারণ কোনো মানুষের চেয়েও অনেক মর্যাদাবান কাউকে আল্লাহ মা হাজরার কাছে পাঠিয়ে দিলেন। স্বয়ং জিবরাইল আলাইহিসসালাম তার সামনে দেখা দিলেন এবং তিনি তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে এমনভাবে আঘাত করলেন যে সেখান থেকে অঝরে পানি বের হতে লাগলো, এবং এমনভাবে পানি বের হতে লাগলো যেন গোটা উপত্যকায় পানি দিয়ে ভরে যাবে। মা হাজরা তখন জম জম, থামো থামো বলে মাটি উঁচু করে সেখানে কুয়োর মতো বানিয়ে দিলেন, এবং সেই থেকে আজ পর্যন্ত আমরা সেই অলৌকিক জামজামের পানি খাই। তিনি যেভাবে আল্লাহর উপর ভরসা রেখে তার তাকদীর মেনে নিয়েছেন, আমাদেরকেও আল্লাহর উপর ভরসা রেখে আমাদের তাকদীর মেনে নিতে হবে। আমরা যেই সামাজিক অবস্থাতেই জন্ম নেই না কেন, আমাদের প্রত্যেকের জীবনেই চ্যালেঞ্জ রয়েছে। যারা আর্থিক সংকটে জন্ম নেন তাদের জীবনের চ্যালেঞ্জ একরকম, যারা যুদ্ধের মাঝে জন্ম নেন তাদের চ্যালেঞ্জগুলো আরেক রকম। মা হাজরার মতো আমরা যদি আমাদের পরিস্থিতি মেনে নেই এবং আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন। কিন্তু শুধু তাই নয়, প্রতি বছর পবিত্র হাজ্জে মানুষ মা হাজরার মতো সফা এবং মারওয়া পাহাড়ে 7 বার সাই করে বা ছুটে চলে, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকলেই হবে না, আমাদেরকে নিজ উদ্যোগে সমাধান খুঁজতে হবে। আপাত দৃষ্টিতে কোনো পথ, কোনো উপায় না থাকলেও সাধ্যমতো চেষ্টা করতে হবে বাধা অতিক্রম করার জন্য। আমরা যদি আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, তাহলে অলৌকিকভাবে ঘোর অন্ধকারের মধ্যেও আলোর পথ পেরিয়ে আসবে। ঠিক যেমন মা হাজরার কাছে জিবরাইল আলাইহিসসালাম এসেছিলেন, তবে তিনি সফা এবং মারওয়া পাহাড়ে ছুটে চলার পর, তার আগে নয়।